টান। কমলিনী, তুমি নিজেকে দুঃখের মধ্যে ঠেলে দিচ্ছ, নিজেকে বঞ্চনার মধ্যে ঠেলে দিচ্ছ, আবার চোখের জল ফেলছো। একসঙ্গে হয় না। তুমি বুঝবে না, শুধু একজন মেয়েই বুঝবে। একজন মেয়ে হয়ে জীবন কাটানোর কি যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে যে তোমাকে মুক্তি দিতে চাইছে, তুমি সেই যন্ত্রণা থেকে মুক্ত হতে চাইছো না সমাজের জন্য। কেন? আমার থেকে সমাজের দাম বেশি তোমার কাছে? তুমি আমার কাছে সব থেকে বেশি দামি। আমি চাই না লোকেরা তোমায় নিয়ে 5টা কথা বলুক। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কেউ মনে রাখবে না। আজকের এই সম্পর্কটাই সত্যি হয়ে দাঁড়াবে। তারপর সবাই বলবে যে এতদিন আমরা ওই সম্পর্কটার মধ্যেই ছিলাম, কিন্তু সেটা তো সত্যি নয়। এতদিন তো আমরা একে অপরের পরম বন্ধু হয়েছিলাম। আমরা আজও পরম বন্ধু। আমি আজও তোমার চিরসঙ্গী, কিন্তু তার মধ্যে ভালোবাসাও ছিল, আজও আছে। আমি শুধু সেই ভালোবাসাটাকে স্বীকৃতি দিতে চাইছি। তোমার সমাজকে এতটুকু ভয় করে না? না, তার কারণ আমরা সবাই মিলে এই সমাজটা তৈরি করেছি। যারা এই কথাগুলো বলবে তারাই শুধু সমাজের মাথা, তা তো নয়। এই সমাজে আমার মতন মানুষও আছে, আমার তোমার মতন, আমাদের মতন ভাবনা চিন্তা তাদের। অনেকেই আছে তারা আমাদের সমর্থন করবে। আমরা সমাজের কাকে বেশি দাম দেব? যারা আমাদের প্রতিটা মুহূর্তে জাজ করছে, আমাদের ঠেলে পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে তাদের, নাকি সেই মানুষগুলোকে যারা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে? বুদ্ধিতে, শক্তিতে, বিবেচনায়, চিন্তায়, তাদের। আমি এত বুঝি না। বললাম যে আমি ভীতু। আমি এত ধাক্কা নিতেও পারবো না। 2 দিন বাদে আমার ছেলে মেয়ে আমার দিকে আঙুল তুলে বলবে যে আমার জন্য তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এই কথা আমি শুনতে পারবো না নতুন ঠাকুরপো। কমলিনী, আমি অপেক্ষা করব সারা জীবন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমার দরজা খোলা থাকবে। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আর কোনোদিন এই কথাটা বলবো না। অভিমান তো আমারও হতে পারে, তাই না? তুমি যেদিন সমস্ত বাধা কাটিয়ে আমার কাছে আসতে পারবে, সেই দিন থেকে আমাদের জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটাবো। প্রতিশ্রুতিটা দেওয়া রইল। কেমন? চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।